হাটে সখিনের মা, কি হয়েছিল আজকে আর হে বাড়িতে রে? রিজনের বাড়িতে কি হয়েছিল টে? আমি শুনল, আমি তখন বাড়িতে ছিল না, বাহিরখানটা গেছি, মাঠখানে গেছি একটু, এসে শুনলু ঝগড়া হয়েছিল। কিসের ঝগড়া টে? আর কইস না রে, আর কইস না। ওই ছুঁড়ি যে নাই, টুম্পা, যেটা ইয়া তো রিজনের মাইয়া টুম্পা, ওরে আর গে সখিনা কাকিকে যে কম কথা শোনালছে, হাজারটা কথা শোনালছে টি, হাজারটা কথা শোনালছে। কিনা কি হয়েছে টি, কহ তো কাহিনীখানটা, কহ তো কি হয়েছে। তোকে আর কি কহব। সকালে ওই টুম্পা শাশুড়ি মানে আর কাকিটা, সখিনা কাকি, ওকে কহেছে যে বউ উঠ না গে, চা খানটা কর, তো শ্বশুর চা খাইবে, তো উঠ চা খানটা কইরা দে একটু। এবার ছুঁড়ি কিন্তু থোবড়া খানটা নামিয়ে মানে মুখ ভারী করে নেমে উঠেছে। উঠা ফক করে চা খানটা দিয়া কাপ খানটাকে ঠাইস করে দিয়া ধরেন খান, চা খান। তখন শাশুড়ি কয়েছে, কি হয়েছে গে বহু, তোর কি ই কেনে, মুখ টুক ভারী কেনে আছে, কিছু হয়েছে তোর? কিছু কয়েছে নাকি রিজওয়ান তোকে রে? কিছু হয়েছে কি? আপনাকে আর কিছু কইতে হইবে না, আর তাহাকে কেনা কিছু কইবে? আপনার কি অত্যাচারিত আমি সহ্য করতে পারি না? তার কত জন কইলে কত সহ্য করবো আমি? তখন এবার সখিনা কাকি কয়েছে শাশুড়িটা যে, কেনা রে তোকে আর কি করনু, যে সবসময় তুই এরকম করে কথা গালা কহছিস, সবসময় ঝগড়া করার মতন। থাক, এত আপনাকে কথা বাড়াইতে হইবে না, চা খানটা দেখি, চা খানটা খাই হাঁকে উদ্ধার করেন। ও শাশুড়ি তখন মুখখানটা চুচুর মুচুর করে চা খানটা খেয়ে এলে। সখিনা কাকি আমার চাটা হ্যাঁ, তখন একটুখান বসেছে। বসার পরে কিন্তু ওর বউটা ফের ঘরে চলে গেছে। চলে যাওয়ার পরে মেলাক্ষণ পরে আইসে কিন্তু এবার আটা সানার লেগে ই করছে, রেডি হয়েছে, মানে রুটি করবে সে লেগে। তখন এবার সখিনা কাকি এসে কয়েছে, ফের রুটি করে, তাহলে ফের তো রুটি করে লেট হয়ে যাবে। তাহলে ফের তো তখন রান্না খাওয়ান করবে। আজকে বেটি আসছে, ছোট বেটি আসবে আজকে, ইটা তোর রোজিনা আসবে। বলে কয়েছে যে তার থেকে তো পোল্ট্রি আসবো, আর পোলাও করে খাওয়াবো, মেলা দিন পরে আসছে, রোজিনা শরীরটা আসে না, ও জামাইটা আসতে দেয় না। তো আসতে তো তুই করে দিবে, পোলাও করে দিবে। তখন কয়েছে পোলাও টোলা খানটা কইরা দিবে ওকে। তো কয়েছে তখন যে, টুম্পা আজকে ই করিস না গে, রুটি করিস না, রুটি পাকাইস না ছাইদ দে। আজকে ই করলে মানে তোর শ্বশুরকে পাঠাচ্ছি, পোল্ট্রি লিয়ে আসছে, আর ই কর দে এখন তুই, মানে পোলাও খানটা চাপিয়ে দে, তাহলে ভক করে হয়ে যাবে। তখন একবারে সবাই খেয়ে নেবে, যেখানে ভাত খানি আগের খানে আছে, ভাত খানি ভেজা খেয়ে নেবো হারা। আর ই করিস না, সবাই মিলে ভাত খানি ভেজা খেলো, রুটি আর পাকাইস না। তখন গেছে ওর গা খানটা চইলে টুম্পা ছুরির, একদম একদম রেগে টেগে কইছে, আমি পারবো না, আমি পারবো না তোমার ই করতে, পোলাও করতে। আমি কিনা তোমার পোলাও করতে যাব? আমি কিনা তোমার পোলাও করতে যাব? তোমার বেটি দুদিন পর পর আসবে, দুদিন পর পর তুমি ভালো মন্দ খাওয়াবে, খরচা হয় না নাকি এগুলাতে? খরচা হয় না এগুলো দুদিন পর পর করতে কইছো? তখন এবার শাশুড়িটা কয়েছে, সকিনা কয়েছে যে, হারে কখন আসছে? সবসময় কখন আর বেটিটা আসে? আর বেটিটা তো মাসখানিক পরে আসছে, আর কোলের বেটি, ছোট বেটি আসতে পাই না, জামাইটা তো আসতে দেয় না, সব জামাইটা তো ব্যস্ত থাকে, তাই এবার আসতে চেয়েছে। তা আসছে আজকে, তা আজকে তো পোলাও খানটা করতে কইলো তোকে, আর বেটিটা এসে খাইবে আমার বাড়িতে, তো এখানে তুই করে দিতে পারবি না? আমি পারবো না। আপনার বেটি আপনি করে খাওয়ান গা, আমি পারবো না এগুলো আপনার বেটি টানতে, রান্না রান্না করে এই করতে খাওয়াইতে। ওগুলা আমাকে আর কইতে আসবেন না আপনি। দুদিন পর পর পোল্ট্রি কিনা খরচা করা, এগুলাতে খরচা হয় না আপনার। তখন কইছে, হাজি হারে তুই যে কইছিস যে দুদিন পর পর পোল্ট্রি কিনা, তো পোল্ট্রি কিনা কি, পোল্ট্রি আমি একলাই খাই, তোরা খাইস না? পোল্ট্রির গোস্ত তোরা খাচ্ছিস, আমি তো একলাই পোল্ট্রির গোস্ত খাই না। আর বেটিটা আজকে আইসছে, তো এত কথা কিসের লেগে আজকে আর বেটিটা আইসছে, কহিনু যে মানে পোল্ট্রিটা আনছে, তো পোল্ট্রির গোস্ত করবি আর না পোলাও খানটা করবি, আর ছোট বেটিটা এসে পোলাও খানটা খাইবে একটু। তো এত কেনা তোর কথা এখানে হবে? তুই পোলাও খানটা রান্না দিতে পারবি না? না আমি পারবো না আপনার পোলাও রান্না করে দিতে। আপনি রান্না, আপনার বেটি এসছে, আপনি রান্না খাওয়াবেন। আপনার বেটি দুদিন পর পর গিধর টানা, এগুলা আর ভাল লাগে না, কিসের লাগে? আর মানে আপনার কোলের বেটি এসলে দুদিন পর পর আপনার হার মার বাড়ি আমি কয়দিন যাচ্ছি, যাচ্ছি কি? বাপ রে বাপ, দুদিন পর পর মার বাড়ি আসা, এগুলা ভাল লাগে না, আসতে একটু কম কহিবেন। আরে আর কোলের বেটি হাসো কিনা বেতন কইছে, আরে আর কোলের বেটি দুদিন পর পর আধা কোলের বেটি বিয়া বিয়া হওয়া কতদিন হলো? 6 মাস তো বিয়া হওয়া হইলো। তো বেশিরভাগ তো মার বাড়িতে থাকে, তা তো আমার বেটিটা আসতে পাই না। আসতে তুই এরকম বিরক্ত কেন হচ্ছিস আমার বেটিটার উপরে? বাপরে, বিরক্ত হবো না? আপনার বেটিতে এসে তো ঝগড়া লাগিয়ে থাকে সবসময়, আপনার বেটি একে সহ্য করতে পারে? আপনার বেটিকে আগে কইয়েন, তাহার বেটি তোর সঙ্গে কখন ঝগড়া করে তে? কখন ঝগড়া করে? সবসময় এগুলা আজিলা কথা গালা কইস না। তুই রাঁধতে পারবি না তো রাঁধতিস না, আর তুই আপনার আমি জন ছুড়ে আজকে আসুক, তোর আজকে আমি দেখছি তোর বিধি বাঁধছি রে ছুঁড়ি, তোর খুব কথা হয়েছে। আর বেটিটা আজকে আসছে, তাহার বেটিটাকে তুই একদম